আরে কাবলা, হ্যাঁ বিজ্ঞাপনটা ঠিক করে দিয়ে দিস তো নাকি? তুমি চিন্তা করো না কাকা, একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একটি অতি মনোরম ঘর, ও দক্ষিণ দিয়া প্রচুর বাতাস খেলে। এই দেখো না, বাতাসটা প্রচুর লেখা আছে, দেখো এই 70 যোগাযোগ করুন 32-7 পাঁচুরাম গোলদার লেন। এতটা কেন লিখতে গেলি? না নিচে নিচে কতগুলো ফালতু খরচা হয়ে তুমি বুঝছো না কাকা, এই বড় বড় এই মাছ ধরতে গেলে না টোপটা বড় করে ফেলতে। তবে তবে বলছিলাম কি, হ্যাঁ কি বলছিলি বল দেখি। হ্যাঁ কি কি আবার বলছিস? মানে কেন মিছিমিছি এই বাইরের লোক ঘর ডেকে আনছো বলো? তোমার তো আর টাকার অভাব নেই, আর পাড়ায় আমাদের কোনো সেরকম ভালো লাইব্রেরি টাইব্রেরি নেই। হ্যাঁ, তো এই ঘরটা যদি দিতে, মানে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনি একেবারে আমার গায়ে বিয়ে হয়ে গেল। লাইব্রেরি তা লাইব্রেরি করে কালকাটা কি হবে শুনি? হ্যাঁ শিল্পী তো সেই পাকামো করা। এই আমাকেই দেখ, এই পড়ার মধ্যে শুধু পড়ি ওই এই শেয়ারের দল, তাতে ঈশ্বরের কৃপায় যাকে থাকে। তাই যদি হতো না, ওই যে হাবুল দত্ত, হ্যাঁ পড়ে পড়ে চোখের মাথা খেয়েছে, মাইনে পায় কত? 40 টাকা। লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, জ্ঞান মানে আলো। থাম থাম বকিস নি। আলো জ্ঞান, তাই যদি হতো আবুল দত্তের ঘরে না 500 পাওয়ারের আলো জ্বলতো রে। রাজা বকিস নি। উপেন্দ্র বাড়ি আছেন নাকি? কে আবার সকালবেলা দাদা ফাদা দেল? হ্যাঁ হ্যাঁ বাড়ি আছি, ঢুকে পড়ুন ঢুকে পড়ুন। বলি, আপনার সব খবর ভালো? আপনার গেটে বাচ্চা এখন ভালো আছে? সামনের দাঁত দুটো লড়ছিল, তুলে ফেলেছেন তো? আর ওই অম্বলের দাঁড়ানটা এখন কেমন আছে? থামুন থামুন রাজারাম, হ্যাঁ এতদিন তো আপনি মশাই এটা করেই কাটালেন, তা হঠাৎ করে দাদা ভুলি ধরেছেন বড়? হ্যাঁ ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না দাদা, এতকাল যে কি অপরাধ করেছি আজ সেটা টের পেলুন। হাজার পাড়ার মান্যি গণ্যি লোক, আপনি একটা পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, রূপে গুণে সহ্যে বীর্যে একজন অদ্বিতীয় পুরুষ আপনি। মানে শুধু দাদা কেন, ওনাকে তো ঠাকুরদা বললে অত্যুক্তি হয় না। বড্ড বেশি কথা। এই যে আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি মশাই। হ্যাঁ অকারণে এতটাই মধু পছন্দ আপনি করবার লোক নয়। তা আসল মতলবটা কি? না ছি 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 ছি, মতলব কি? পাড়ার লোক একটু খবর নিতে আসা এই মাত্র। তা বলছিলাম কি, মানে এই ঘরটাই তো ভাড়া দেবেন নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তাই জন্য তো বিজ্ঞাপনটা দিয়েছি। হ্যাঁ তাই তো। কি বটে? না মানে দাদা তারা না, মানে আপনি হচ্ছেন পাড়ার মাথা, ভাবলাম সকালে একবার খবরটা নিয়ে যাই, আপনার অম্বলের ব্যায়ামটা কেমন আছে একটু দেখে আসি। আর বলছিলাম কি, মানে এই যে অত মানে করতে হবে না। হ্যাঁ ঘরটা ভাড়া নেবেন তো সোজা কথার মতনটা বললেই হয়। মানে দাদার যেমন কথা, দাদা হচ্ছেন আমাদের অভিভাবক, তাই ভাবছিলাম উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা এই পাড়ার কজন দাদা একটুখানি সন্ধ্যাবেলা বসবো, আড্ডা দেবো, চাষ টাস হবে, হয়তো মাঝে মাঝে দিনকাল যা পড়েছে না, সন্ধ্যাবেলা যে একটু রথে বসবো, তারা জো আছে। আচ্ছা, পুলিশ এসে যখন তখন পিছনে উঠবো দেবে, তাই আপনার ঘরটা যদি পাই সেই আর কি। আচ্ছা আইডিয়া দাদা,
আমায় তো আর লাইব্রেরি করতে দিলে না, এবার এই অতর মধ্যে লিখে ঘরে তাসে আড্ডা বসে। এই থাম, বকিস নি বাস। এই যে না আসপর্দ তো বল না। হ্যাঁ আপনি এখানে কি বলেন মনে করতে ঢুকু ঢুকু কি তাস পাস এই যে এই যে আমার দাদা সময় নষ্ট করবে না, চলে যান। দাদা দাদা করবে না, তো দাদা পাতা পাড়ার লোক আপনি আমার এইভাবে অপমান করবেন? একদম। ঠিক আছে মশাই, ঠিক আছে, দেখে নেবো। উনি লোহা দিয়ে তার মাথা বাঁধিয়ে আসেননি, বলবেন তো একদিন, তখন দেখবো কে তখন আপনাকে কাঁদতে হবে। আরে হ্যাঁ যে কটা কাজ দেবে না সব কটা আমি ঘর বসাবো। এই এই গামলা, হ্যাঁ এই সেটাই লোকজন রে। এই দাদা দরজাটা বন্ধ করে দিয়া। হ্যাঁ যাই। গুড মর্নিং। এই আপনি হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। থালা পাত্র বলে এখানে কেউ নেই দাদা, ইনি আমার কাকা ভূপেন তলা পাত্র। দুঃখিত, অত্যন্ত দুঃখিত। দুঃখিত বলি তো খারাপ, আমার বেতা হাতটা একেবারে বুঝতে পারিনি, এটা অনেকে খেয়ে নেবেন, গুড মেডিসিন, ঠিক হয়ে যাবে। তো আর ইউ রেন্টিং দিস রুম, মানে আপনাকে এই ঘরটাই ভাড়া দিচ্ছে? আরে মশাই, সেই জন্য তো টাকা পয়সা খরচা করে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে নাকি। তো কিরে কানাই, চলবে বাচ্চা? ভালোই চলতো, তবে 8-10টা খুব করণের কিসের হ্যাঁ ও কিসের ক্ষোভটা হইলে এতগুলা কুকুর একলগে থাকবো কিভাবে? কুরুক্ষেত্র বাধায় দেবেন না কি যে কুকুর কুকুর কেন বাবু? হ্যাঁ কুকুর, আরে কুকুর না হইলে কি কর্তা মশাই এখানে থাকবেন? কর্তা মশাইয়ের বাড়িগঞ্জে উত্তম বাড়ি, এখানে পড়তে যাইবে কি করতে? হ্যাঁ কি যে কন মশাই, হাসাইলে নেতান্তই হাসাইলে। আপনারা এখানে কুকুরের জন্য ঘর করতে এসেছেন না? কাজ হ্যাঁ বসা, এই জজাটা কুকুর, দুটো অ্যালসেশিয়ান, দুটো ল্যাব্রাডর, দুটো বিগল, দুটো টেরিয়ার, two more on the way. বুঝলে একটা কুকুর নিজা যখন শিকার দিব না তখন বুঝবে তাই জন্যই তো মাটা করে চুরি ওই মেম সাহেবের সঙ্গে সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ। Yes, stop. There's your father boys. So, Mr. Talapash. So, why did you go about it? A problem হচ্ছে কি না? So, তাই জন্য কুকুরগুলো এখানেই থাকবে, একজন caretaker, একজন চাকরও থাকবে ওদের সাথে। I will engage this room for myself. না শুনুন, না, আমি এই ঘরটা ভাড়া দিয়ে বলবো। এখানে কুকুর টুকুরের জন্য আমি ঘর দিতে পারবো না। আপনারা সরে পড়ুন, আপনারা অন্য কোথাও। No deal. No deal, no. Disgusting. Hey, come on, let's go. ভুল করলে বড় ভুল করলে, এটি সব জাতা কুকুর, এর পিছনে কত খরচা জানেন? শেষে তো পাইবেন একটা কেরানি ভাইটা। বলছি বলছি তো দেবো না, সরে পড়ো যাও। তোমার ওই বাবুকে নিয়ে কুকুর নিয়ে সরে পড়ো, যাও। আমরা কেরানি কি ভাড়া দেবো। ভুল করলেন, ভুল করলেন। আবার ভাইপা দেখবেন, তখন আমরা আইব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আসতে হবে লোকজন বলে কিনা 8খানা কুকুর কামড়ালেই তো দরকম করে। আরে কাকা, এসব বড় লোকের কুকুর, ওদের দাঁতে না অ্যান্টিসেপ্টিক ঘষা থাকে।
কথাই বলছো। তবে জানো তো বিপদে পড়ে এসেছিল তোমার না একটু দয়া হওয়া উচিত ছিল নাকি? দয়া দয়া এই আমার দেতো হাতখানা একেবারে ঝাঁকুনি দিয়ে করে শরীরটা ঝনঝন 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 করছিল। দয়া দেখো দয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পদমের নাম হচ্ছে সেবক কৃষ্ণ দাস দাস, আর উনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার এই ঘরটি ভাড়া নিতে এসেছি। ঘর ভাড়া নিতে এসেছে? ঘর ভাড়া নিতে কি ভালো। এই আপনি বসুন বসুন বসুন, এখানে বসুন বসুন। এই বসুন বসুন। কি ঘর ভালো আগে বসার দরকার নেই, বুঝলেন? বরং দাঁড়িয়েই কথাটা সেরে ফেলি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে ঝঞ্ঝাট, ছেলে বলে নেই। এই একটু শান্তিতে সাধন ভজন করার ইচ্ছা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরাও না এইরকমই ঝঞ্ঝাট ভাড়াতে চাই, বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু কিন্তু ভাড়া কিন্তু 40 টাকা। হ্যাঁ চলবে চলবে চলবে। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে। আপনাকে তাহলে 6 মাসের ভাড়াটা আরাম দিই। জানেন তো, এই আমরা না শুধু ভালো করে মানে শান্তিতে থাকতে চাই, আর কিছু না। আমরাও তো এইখানে একেবারে পরম শান্তি, বুঝলেন? কোনো গোলমাল নেই, গোলমাল নেই। কমলা কমলা বলি কি ঘরটা এদেরকে দিয়ে দিবি বলে? তোমার ঘর তুমি যাকে ইচ্ছে দাও, আমার বলবার কি আছে? কৃষ্ণদাস বাবু, আপনি না সব একটু দেখে শুনে নিন, দেখে শুনে নেন, বুঝলেন? এইদিকে হলো গিয়ে ছোট একটা বারান্দা, ওই দেখছেন ওখানে রান্নাবাড়ি করবে না? হ্যাঁ এদিকে এদিকে এইদিকে হলো গিয়ে এই কল ঘর। হ্যাঁ আপনি সব ভালো করে বুঝে শুনে দেখে শুনে নিন। হ্যাঁ দেখে শুনে নিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাহ কি ভালো, কি ভালো। হ্যাঁ শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালোই দেখছি। এরকমই তো একটা বাড়ি খুঁজছিলাম। হ্যাঁ ওগো, কি বলো? এতেই কুলিয়ে যাবে? বোঝে না, বোঝে না। ব্যয় কি ভালো, অল্পে শান্তিতে থাকতে হয়। তাহলে এইখানে না, না এইখানে হচ্ছে না, হচ্ছে না। এইখানে তাহলে আমাদের শোয়ার খাটটা পড়ুক, কি বলো? জায়গা নেই যে গরমে প্রাণ যাবে। আমি বলি খাটটা এখানেই থাক। আপনার জিনিসপত্র নিয়ে আসুন, দেখে শুনে নি, তারপরে বুঝে নেবেন কোথায় খাট থাকবে। চেপে যাও দাদা, চেপে যাও। ওরা স্বামী স্ত্রী শান্তি কথা বলছি, তুমি তার মধ্যে নাক গলিও না, তোমার নাকটা মতো হয়ে যাবে।
আমার ইচ্ছে খাটটা এখানেই থাকবে। পক করে না, কাজ থাকবে এই পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী প্রদীপ পরম করুন, আমার মুখে তক্ক করে না, নরকে যাবে। তক্ক করবে না, অন্যের বাড়িতে একটু বলে আমার চোখ বুঝে কাজ করবে। তাই ভেবেছো তো? দাঁড়াও, দেখাচ্ছি তোমার, দেখাচ্ছি, দাঁড়াও। একটা ঝাড়ু, ঝাড়ু কি হবে? ওই তো, আঙ্কেল একটা পড়ে যাচ্ছে, এটা কি বলতে পারো? দেখাচ্ছি দেখে। কি করছে? কি করছে? আরে কাকা, ওরা শান্তিপূর্ণ ভাবে ঢাকা মোহরা দিচ্ছে, তুমি চেপে যাও। আমি দেখে আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরে বাবা, কাকা পালা! আমি টেবিল করে পড়ি ওরে বাবা। ওই টাকা মুখ পড়ো, হ্যাঁ? ওই গেল কই সবাই? ওই টেবিলের সবাই কে? বাচ্চা আমার থেকে খারাপ হবে, তাই না? আপনি বাচ্চাকে ছাড়বো কাজ কোথায় থাকে? হ্যাঁ? আপনার কৃষ্ণদাস দাস কবে সেই সোজা রাস্তায় দৌড় মেরে আমি আমি এই প্লেট থেকে করবো, কাজ কোথায় থাকে? দেখে করবো। ওরে বাবা, বাবা, আসো আসো, অল ক্লিয়ার, বেরিয়ে এসো। হ্যাঁ বড্ড লেগেছে। বড্ড লেগেছে? হ্যাঁ, ডাকিয়েছে ডাক্তারটা। না না, তারা দরকার হবে না, তারা দরকার হবে না। আমার পিঠটা একেবারে চিরবির করছে। বাবা কি বলে কিনা শান্তি চাই, বলে কিনা নির্জন চাই বটে, নির্জন চাই। আমি তো তোমায় বলছি ঘরটা আমায় দিয়ে দাও, তোমার তো আর টাকার অভাব নেই, আর আমরাও অকৃতজ্ঞ নেই। বাড়িতে লাইব্রেরি হতো, আর লাইব্রেরিটার নাম দিতাম ভূপেন্দ্র পাঠাগার। বটে, লাইব্রেরি ভূপেন্দ্র পাঠাগার। নিকলো যাও সে, নিকল যাও। যাও, চলে যাও, তোমার ভালোর জন্য বলছিলাম। যাও, নিকল যাও। এই বাবা, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, জিলিপি নিয়ে কাকা মানুষটা বড্ড ভালো, বুঝলে? হ্যাঁ, এই গামলা, হ্যাঁ, আবার কি? এটা ফাউল আছিস? আচ্ছা, চেষ্টা করবো। ফাউল আমায় চেনো না মোহাম্মদ খান? গাড়ি কামিয়েছো আর ফতুয়া পড়েছো বলে তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এত নির্বোধ ভেবেছো মোহাম্মদ খান?
বিপদ। গেলে তোমার এত বড় সাহস বলে তুমি আমার এই স্বাধীন তাজমহলে মহারাজে বসাতে চাও? পাগল করে হ্যাঁ, এই তো পাগল দেখছি। চন্দ্র তুমি এখনই এই তলোয়ার দিয়ে তোমার গর্দানটা কেটে নেব। এই তুমি জানো কার সাথে কথা বলছো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশাহ শেরশাহ শাহজাহান। অনেকদিন আমি দাক্ষিণাত্যে দারার বিদ্রোহ দমন করতে এসেছি, সেই সুযোগে তুমি আমার এই স্বাধীন উঠার মহলে মহারা বসাতে চাও পয়সার জন্য? এই রাস্তায় যা, রাস্তায় যা, রাস্তায় যা, পাগল করে। রাজপথে এই তাজমহল ছেড়ে হ্যাঁ তুমি হ্যাঁ তোমার এত বড় সাহস? হ্যাঁ, এখনই তোমার আমি গর্দান দেবো। হ্যাঁ, কোথায় দেলওয়ার খা? দেলওয়ার খা কোথায়? দেলওয়ার খা। কোথায় দেলওয়ার খা? দেলওয়ার খা এই তো, এই যে দেলওয়ার খা। দেলওয়ার খা এই পাওয়ারটা নে আর এই উজবুকের দেলওয়ার খা না। এখনই পাঠাটা দে নে। এটা রাজভোগ রাজভোগ খেয়ে আসি। সোজা রাস্তায় নেমে গ্রামে উঠে পড়েছে। আমার চালানা টিভি পিলিয়ে পালালো, আর তুই না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ, দেখবার সুযোগ পেলুম কই? ঘরে ঢুকতে তোমাদের মোহাম্মদ খা দেলোয়ার খা বলে আমার জিলপিটা নিয়ে পালালো। অজয়, এই লোকটা কি লোকটা? লোকটা হলো সম্রাট শাহজাহান। শাহজাহান? আরে হ্যাঁ, তুই ঠিক শুনেছিস, সম্রাট শাহজাহান তার তাজমহল আমি ভাড়া দিয়ে দিচ্ছি। আমার গর্দান নিতে এসেছিল, সবটা বলে তো বাবা, আমি শুদ্ধ পাগল করে দিল একবারে। কি বুঝতাম কাকা কি হ্যাঁ, একটা চারা দাম নিয়ে আসি। না, তার আর দরকার হবে না, তুই যা ভেতরে যা। যাই। নমস্কার, আমরা কি একটু ভূপেন বাবুর সাথে কথা বলতে পারি? আমি ভূপেন মানে আমি ভূপেন বাবু। আপনাদের কি চাই মালকিরা? হ্যাঁ, আপনি তো এই ঘরটি ভাড়া দেবেন? বেশ খাসা ঘরটি, অনেক লম্বাও দেখছি, আমাদের ভালো কাজ চলে যাবে। আপনারা ঘর ভাড়া নিতে এসেছে মালকিরা? আপনাদের সাথে পুরুষ মানুষ কোথায়? কার সাথে কথা বলবো? হ্যাঁ, পুরুষের কি দরকার, আমাদের সাথে কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। এটা কি বটে? ও আচ্ছা, তার আগে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি শিবা সেন, ভীষণ ভালো জাপানি ডান্স তাই বলছি। হচ্ছে নীলা দত্ত, সমস্ত ফোক ডান্স একদম এক্সপার্ট। কুচিপুড়ি থেকে মণিপুরি তিনি সব আচ্ছা শুনুন, আমরা না এই ঘরটা ভাড়া নেব। কি জন্য ভাড়া নেবে? হ্যাঁ, আমরা এখানে একটা নাচের স্কুল করবো। নাচের স্কুল? এই নাচের স্কুল কেন? না, নাচের স্কুল এখানে হবে না। না, কেন হবে না? আর বাদ হবে। নাচের মধ্যে কি জিনিস আছে? এক্সারসাইজ গুলো এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট গুলো এন্টারটেইনমেন্ট। তার কথা, নাচই তো যাদের ভবিষ্যৎ। দেখুন, একটা কথা ছিল, আমরা কিন্তু ঘরের জন্য কোনো ভাড়া টানা ভাড়া দিতে পারবে না? মানে ভাড়া দিতে পারবে না? আমি দিতে হবে। কেন হবে না? আপনি কিন্তু ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, আমরা ফ্রিতে একটু না, আমার বউ এসব নেই। না, আমার ওসব বউ নেই। না, তাহলে ভূপেন বাবুকে তালিক দিয়ে আমরা কি বলবো? মানে আমি কি আপনার তো দেখছি একটা ঘুরিও কে বাবা? না, নাচে কি কোনো বয়স আছে নাকি? নাচ তো একটা এক্সারসাইজ, আপনার স্বাস্থ্য ভালো থাকে, আর মুডটাও কমে। আসুন
কানের ঝাপটা। আমি পয়সা টাকা পারি না। আমার মাথা ঘুরছে, মাথা ঘুরে গেল। আমি না ওনার হাতের অবস্থা কি সাংঘাতিক! কি করলাম আমরা সাথে কি করে পড়েছি? বুঝতে পারো কত মূর্ছাটা হেভি কাজে দিয়েছে। চলে গেল আসো আমার ধর আমাকে ধর আমাকে ধর শুনতে পাচ্ছি না ধর বসতে দে বসতে দে বসো বসো। হাজার হোক মায়ের জাত তো অল্পেতে ক্ষমা করে দিয়েছে। একটা বড় ফাঁকা করে গালা এই বলছে আমাকে কি না নাচাতে এসেছিল। বাবা আমি আরেকটু উলির পটল তুলছিলাম রে, খুব বেঁচে গেছি খুব বেঁচে গেছি। আমার বলছে আসতে হ্যাঁ 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 দে 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 তো বলছি ঘরটা যদি দিতে সে কথা থাক। আমি আর কাউকে ঘর ভাড়া দেবো না। আমার অনেক শিক্ষা হয়ে গেছে, আমি আর কাউকে ঘর ভাড়া দেবো না। আমি আমার অনেক শিক্ষা হয়ে গেছে। আগে আমি নিজে বাঁচি, তারপরে ঘর ভাড়া করে দেখা যাবে। চল একটু জিরিয়ে নি। হ্যাঁ যাবো যাবো হ্যাঁ ধর আমাকে ধর আমাকে ধর সে পড়ে গেছে কাজ থেকে এসেছি। এই ঘর ভাড়া দিতেই আমার কি অবস্থা। মনে হচ্ছে কাকার মনটা এবার ঘুরছে। আমার প্ল্যানটা হেভি কাজে দিয়েছে। খাসা হয়েছে প্ল্যান, কি বলুন? সে কি কে? মানেটা কি? মানেটা আমি বুঝিয়ে দিই। আমি হচ্ছি শ্রী শ্রী জগৎগুরু কালিকানন্দ বৈরাগ। এই ঘরটা খালি আছে, এখানে আমার আশ্রম হবে। আশ্রম হবে? এই ভাড়া কত দেবেন আপনি? ভাড়া ভাড়া আবার কি মূর্খ, এখানে আমার আশ্রম হবে, তুই বৈতরণী পার হয়ে যাবি। আমরা না মঠের তুচ্ছ জীব প্রভু, আমাদের 9 টাকা লাগবে। বঙ্কালে কলকাতা वाली। আরে টাকা মাটি, মাটি টাকা, রজত কাঞ্চন ছুড়োই নরক। তুই আমার সঙ্গে থাকবি, কৈলাসে যাবি। আপনি আমি কি দেখতে প্রভু 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 ভাইরে একদল লোক এদিকে দিয়ে আসছে। বলছে নাকি ওখানে ঢাকা দিয়েছি। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আমি আসছি, আমি আসছি, না, আমি আসছি, আমি আসছি। আরে বাবলা এই বাইরে একটা কিসের সরবল শুনলাম। আর বলো না, কত লোকের ঝামেলা। তুমি তুমি বসো বসো। হ্যাঁ আমি তো বসছি। কত মাছ খেয়েছিলে সকাল থেকে? আমি তো বলছি বেকার বেকার বাড়ি খেলে জিভেটা মুড়ে গেল। সন্ধ্যা, এই সন্ধ্যা বাড়ি আছে? এই যে ভূপেন্দা, আপনি আবার এসেছেন? কেন সেই হলো? কি করলেন? কি দিচ্ছেন ঘরটা? আপনার এখন শরীর কিরকম আছে? আমার দাঁতটা উঠিয়ে ফেলেছেন। আপনি দাঁত আপনি কি করে জানেন? হ্যাঁ দাঁত আপনি কি করে জানেন?
হরে কৃষ্ণ। তিনি তো সবই জানেন, তিনি তো অন্তর্যামী। হরে কৃষ্ণ। আপনারা কি বলছেন কি বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? হ্যাঁ কি? ও আপনি এসেছেন? Yes. তো আপনি তো আমার ডগস গুলো কেন করতে দিলেন না? ডিড ইউ ডিসাইড, মানে ঠিক করেছেন কাকে দেবেন? না না না, আমি কাউকে ভাড়া টাড়া দেবো না, আমি এই ঘর কাউকে ভাড়া দেবো না। না, আমার আমার অনেক শিক্ষা হয়েছে। আমি ঠিক করেছি, আমি এই ঘর এই গাবলুকে দেবো লাইব্রেরি করার জন্য। হ্যাঁ। কি বললে? কি বললে? আরেকবার বলো কাকা। তুই ঠিকই শুনেছিস গাবলা, আমি এই ঘর তোকে দেবো লাইব্রেরি করার জন্য। এই আমার ঘর যদি তুই শিক্ষার কাজে লাগে তাহলে মন্দ কি রে বোকা? হ্যাঁ? আমরাও তো তাই Exactly what we wanted. কি হচ্ছে কি? কাকা, তুমি তো এমনি এমনি আমাদের লাইব্রেরি করতে ঘরটা দিতে না। হ্যাঁ। তাই আমরা একটাই ছোট্ট নাটক করতে কি বাধ্য হয়েছি। আমাদের করে দিও কাকা। তুই পারলি এটা করতে? হ্যাঁ কাবলা, হ্যাঁ। লেখা টেখা আছে নাকি? আরে সব ঠিক আছে রাজারাম দা, তারাও দেখি কোথায় গেল। সব আছে, দেখো কাকা ঘাবড়ে যাবে একেবারে। কি হচ্ছে? এই দেখো ভূপেন্দ্র পাঠাগার। হরে কৃষ্ণ। একটা জোরে হাততালি হয়ে যাক এটা প্রত্যেকের জন্য। আসুন এবার ভূপেন তলপত্র, গাবলুন আর বাকিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিন। গাবলু অরিজিৎ পাল, রাজা রাম শ্রীপ্রিয় মজুমদার, মিস্টার গুপ্তা অনুরাগ বিশ্বাস, কানাই আর পাগল সৌরভ ভট্টাচার্য, কৃষ্ণ দাস সমীরণ দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিশাখা দাসী, কাকলি শীল, শিলা, দেবলীনা বিশ্বাস, এলা, লুনা বসাক, কালিকা প্রসাদ, শ্রী সন্দীপ ঘোষ আর সবার প্রিয় ভূপেন তলাপাত্র শ্রী সৌরভ ঘোষ। ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর হয়েছে। সাউন্ডে আছেন সুজন ঘোষ, ব্যাক স্টেজে সুদীপ্ত রায়। সুদীপ্ত রায় আর ডাইরেকশন শ্রী সৌরভ ঘোষ।